আসলে আমাদের জায়গা থেকে সরে আসিনি, বরং আমাদের যে দাবিগুলো। এবার উমামা ফাতেমার করা অভিযোগ নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে বিভিন্ন অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে যোগ দিয়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেন, উমামা ফাতেমা যেসব অভিযোগ তুলেছেন তার মধ্যে সব অভিযোগ ফেলে দেওয়ার মতো না, আবার সব গ্রহণ করার মতোও না। এনসিপির এই নেতা বলেন, গণ অভ্যুত্থানে যারা নারীদের সংগঠিত করেছে তাদের মধ্যে উমামা ফাতেমা অন্যতম। তিনি বলেন, এই গুরুত্বটা ছিল বলে উমামা ফাতেমা আমাদের অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে মনে হয়েছে প্রত্যেক মানুষের প্রত্যেকটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন। সার্জিস আরও বলেন, এটা সত্যি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সব বিষয় যেভাবে হওয়ার প্রয়োজন ছিল, আমাদের প্রত্যাশা যেমনটা ছিল সেভাবে সব হয়নি। এই সমগ্র সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা নতুন করে যাচ্ছি, প্রথমবারের মতো যাচ্ছি। এ কারণে হয়তো অনেকের নিজের অজান্তে এমন অনেক কিছু করছে যেটা অপর প্রান্ত থেকে মনে হচ্ছে অপ্রত্যাশিত, আবার কারো কাছে মনে হচ্ছে এটাই ঠিক। তবে বিষয়গুলো নিয়ে উমামা ফাতেমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার কথা জানিয়েছেন সার্জিস। তিনি বলেন, আমারও জানা উচিত তার কোন জায়গায় সীমাবদ্ধতা মনে হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এর আগে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে উমামা ফাতেমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ওই পোস্টের দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল গত পরশু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো। নিউজ ডেস্ক, বার্তা 24।